পৃথিবীর সমস্ত মানুষ যেই হোক, পুরুষ কিংবা নারী, বড় কিংবা ছোট, দিন শেষে সবারই একটাই চাওয়া, একটু সুখ, একটু শান্তি। ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, সবারই চাওয়া একটু সুখ, একটু শান্তি। যারা অর্থনৈতিক কষ্টে আছে তাদের দৃষ্টিতে সুখের ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমার 5,000 চাকরিটা যদি 20,000-এর হতো কিছুটা হয়তো সুখে থাকতে পারতাম, কিন্তু 20,000 টাকা ইনকাম কর্নওয়ালা দেখি চেহারা পেরেশান হয়ে বসে আছে। ভাই তোর কাছে এত দুঃখ কেন? বলে যে আমার ইনকামটা কম, যদি 50,000 করতে পারতাম হয়তো সুখটা কিছুটা আসতো। যত উপরের দিকে যাচ্ছি, যাইতে যাইতে প্রাইম মিনিস্টার পর্যন্ত চলে গেলাম, দেখলাম সামনেও সিকিউরিটি, পিছনেও সিকিউরিটি, ভাতও খাইতে পারে না, ডিমও খাইতে পারে না, খাওয়ার আগে অন্যজনে খাইয়ে ফেলে রাষ্ট্রপতি। সুখ নাই, মনোযোগ, সুখ, জোরে বলেন সুখ, শান্তি। এবার সে সুখ শান্তি তালাশে তালাশে সে ভাঙ্গা ঘরটাকে 4তলা বিল্ডিং বানালো, সুখ শান্তি নাই। সে গাড়িটাকে রিক্সা থেকে প্রাডো নিয়ে আসলো, সুখ থেকে শান্তি নাই। অবিবাহিত থেকে বিবাহিত হয়ে গেল, তারপরও সুখ শান্তি নাই। বিবাহিত থেকে সন্তানের মা বাপ হয়ে গেল, সুখ শান্তি নাই। করতে 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 এবার সে চিন্তা করলে না, আমি একটু দেশের বাইরে ভ্রমণ করব। ইন্ডিয়া ঘুরে আসলো, পছন্দের জায়গা, অনেক জায়গা ঘুরে আসলো, কিছুদিন শান্তি পায়, আর নাই, শান্তির জায়গাও বোরিং হয়ে যায়। বাস্তব না বাস্তব বলেন না? এখানে অনেক ছেলেরা আছে একসময় পালসার কেনার জন্য, মোটরসাইকেল কেনার জন্য মা বাবার সাথে ঝগড়া পর্যন্ত করছে, ভাত খাই নাই। আজকে সে ছেলে যখন মোটরসাইকেল পেয়ে গেছে, 6-7 মাস হয়ে গেছে, দেখেন না ভালো করে, 2 তো সময় পায় না, বাদ দে। মানুষের একটা হ্যাবিট কি জানেন? যতক্ষণ পাই না ততক্ষণ দাম থাকে, পাইয়া গেলে কিন্তু আর দাম থাকে না। জোরে বলেন ঠিক না? মানুষের একটা নেচার। এবার গভীর মনোযোগ ইমানদার ভাইরা, বাস্তবতার সাথে আপনারা মিলাবেন। সেই মানুষটা এখন ইন্ডিয়া, পাকিস্তান, দুবাই, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, কানাডা ঘুরতেই আছে সুখের তালাশ, ঘুরতেই আছে শান্তির তালাশ, ঘুরতেই আছে সুখের তালাশ, ঘুরতেই আছে শান্তির তালাশ। একদিন ভালো লাগে, 3 দিন লাগে না, একদিন ভালো লাগে, 3 দিন লাগে না, একজনকে ভালো লাগে, 5 দিন পরে ভালো লাগে না। এবার সে মনটাকে অশান্তি করে আছে। এবার সে বলে যে টাকাটা দিলাম, তুই শান্তি হলি না, তোকে গাড়িটা দিলাম, তুই শান্তি হলি না, বাড়িটা তোকে দিলাম, শান্তি হলি না, নারীটা তোকে দিলাম, শান্তি হলি না, পুরুষটা তোকে দিলাম, শান্তি হলি না, ছেলেটা তোকে দিলাম, শান্তি হলি না, ডলার তুলে দিলাম, শান্তি হলি না, বিয়ার তুলে দিলাম, শান্তি হলি না, মদ তুলে দিলাম, শান্তি হলি না। আরে তুই হবি তো হবি কিছে শান্তি? একবার তুই বল না, একবার তুই বল না, একবার তুই বল না। সারা বিশ্ব ভ্রমণ করে কোথাও সুখ শান্তির দেখা না পেয়ে শেষ পর্যন্ত সে আপন ঘরে চলে আসলো, ঘরের কোনায় বসে আছে। হঠাৎ করে তার মনটা চাইলো অনেক কিছুই তো দেখলাম, এবার একটু অন্য জিনিসটা দেখি না, যেটার কথা সবাই বলে। এবার সে সুন্দর করে বাথরুমের মধ্যে গিয়ে, ওয়াশরুমের মধ্যে গিয়ে অজুটা করলো, অজুটা করে যাই নামাজটা বিছালো রাতের অন্ধকারে। এবার ডাইরেক্ট সিজদায় চলে গেল, ডাইরেক্ট সিজদায়। কপালটা রবের দরবারে ঝুঁকাই দিল, হাতটা রবের দরবারে ঝুঁকাই দিল, সবকিছু ঝুঁকাই দিয়ে, বাধ্য হয়ে ঝুঁকাই দিয়ে, পরাজিত হয়ে ঝুঁকাই দিয়ে চোখটা বন্ধ করে বসে আছে। সুবহান রাব্বিল আলা মুখে বলছে না। কি অবাক কাণ্ড! হঠাৎ যতই সেকেন্ডের কাটা সামনের দিকে যেতে থাকে, অশান্ত মনে শান্তির ছোঁয়া লাগতেই থাকে, লাগতেই থাকে, লাগতেই থাকে, লাগতেই থাকে। এবার সে ভাবতে থাকে, লন্ডন, আমেরিকা, ফ্রান্স ঘুরে আসলাম, এই শান্তি পেলাম না। তুই আমার ঘরে, এই আমার ঘরে, আমার ফ্লোরে, যাই নামাজের উপরে তুই শান্তি, যাই নামাজের উপরে তুই শান্তি। মন বলে, আরে আমি কে শান্তি করতে গেলে দুনিয়া দিস না, দুনিয়া দিস না। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যে রব আমাকে বানিয়েছে ওই রবের দরবারে ঝুঁকে যা, শান্তি হয়ে যা। এই আমাকে একটু টাকা ধার দিবি, 1 মাসের ভিতর দিয়ে দিব। টোটালি রং, টোটালি রং। মনে রাখবেন, আপনি টাকাটা ওনাকে ফেরত দিতে পারবেন, আপনি জানেন মনে হয় 1 মাসের ভিতর পারবেন, আপনি ওনার থেকে সময় নেবেন 3 মাস। বুঝেন না মনে কথা? উনি জানবে 3 মাস, আপনি জানবেন 1 মাস। কারণ কোন কারণে যদি আপনার সে টাকাটা 1 মাসের ভিতর দিতেও না পারেন, তাহলে তো জবান নষ্ট হয়ে যাবে। নিবেন সময় কত মাস? 3 মাস। আপনি টার্গেট রাখবেন কয় মাস? 1 মাস। 1.5 মাসের ভিতর দিলেও কথা রাখা হয়ে যাবে, ওয়াদা রাখা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আপনি টাকাটা নেওয়ার সময়, আপনি টাকাটা নেওয়ার সময় বলবেন, ভাই আল্লাহকে রাজি রেখে যদি টাকা দিতে পারো দাও, আমি মরে গেলে কোনো দাবি রাখতে পারবা না, আমি মরে গেলে দাবি রাখতে পারবা না। তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দা হিসেবে আমাকে সাহায্য করতে পারো, করো, তাহলে ওই দরকার নেই। আর এদিকে আপনার সন্তানকে বলবেন, আমি অমুক থেকে 1 লাখ টাকা নিচ্ছি, যদি আমার কিছু হয় তোমরা এগুলো খেয়াল রাখবা।
ডায়েরিতে লিখে যাবেন কোন তারিখে কার থেকে কত টাকা নিয়েছেন, ডায়েরিতে লিখে যাবেন। ওসিয়তে ডায়েরিতে লিখে যাবেন। এই সিস্টেমে যদি আপনি করেন, কখনো আপনার এটার কমতি হবে না। কেন জানেন? রিজিক দাতা আছে এবং দেখতেছেন। রিজিকের বরকত কেন নষ্ট হয় জানেন? আমাদের ভুলের কারণে। নবী বলছেন তুমি বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমাও করা হবে তোমাকে, রিজিকও বাড়াই দেওয়া হবে। আপনি আমি দেখেন লাস্ট 2 মাসে কয়বার আল্লাহর কাছে তওবা করছি, নিজেকে প্রশ্ন করেন। উত্তর দেওয়ার দরকার নেই, নিজেকে প্রশ্ন করেন যে কি আমি রবের কাছে কয়বার তওবা করছি। দেখবেন যে আমার কথা অনেকে কষ্ট নিচ্ছেন আমি জানি, কিন্তু বাস্তব জিনিস তো বলতে হবে। জোরে বলেন না। আমরা যদি নিজেকে একটু গোছাতে পারি, বিশ্বাস করেন কিচ্ছুর কমতি হবে না। কারণ আমাদের রব রহমান, আমাদের নবী রাউফুর রহিম। সুবহানাল্লাহ। দোনো দিক দিয়ে কিন্তু আমরা হাই ক্লাসের। মনোযোগ আছে আপনাদের সবার? মনোযোগ আছে? একবার বলেন মারহাবা। আরেকটু ইমানি গর্জন দিয়ে বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, সবাইকে প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত বনে হাসরের ময়দানে উঠার তৌফিক দান করুন। আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে, জোরে বলেন না কারণ। দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। এই কথাটা যে মনে মাথায় বসাই ফেলতে পারে, তার জীবনে কোনোদিন ডিপ্রেশন থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ।